আসসালামু আলাইকুম। ইন্ট্রিম সরকারের গোলামি চুক্তি নিয়ে আর দু একটা কথা না বলে পারছি না। এই চুক্তির সেকশন 4-এ বলা আছে, বাংলাদেশ শ্যাল নট পারচেজ এনি নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ফুয়েল রডস অর ইনরিচ ইউরেনিয়াম ফ্রম আ কান্ট্রি দ্যাট জেপার্ডাইজেস এসেনশিয়াল ইউএস ইন্টারেস্ট। মানে যেই দেশ ইউএস এর স্বার্থ বিরোধী, সেই দেশ থেকে আমি কোনো এই নিউক্লিয়ার টেকনোলজি, পারমাণবিক ফুয়েল কোনো কিছুই কিনতে পারবো না। আমার রিপেয়ার করতে হলে কার কাছে যেতে হবে? ইউএস এর কাছ থেকে কিনতে হবে। ডলার, তাদের তো কর্মচারীদের ডলার দিয়ে পেমেন্ট হয়, তাদের সবকিছু মোর এক্সপেন্সিভ অ্যান্ড সেম কোয়ালিটির জিনিস মোর এক্সপেন্সিভ, এবং তাদের থেকেই আমার নিতে হবে। কারণ ইউএস এর স্বার্থ বিরোধী এটাকে ডিফাইন করে। এনিথিং ক্যান বি, এনি দেশ, মানে চায়না, রাশিয়া, যারা সবাই বলবে এটা আমাদের ইউএস স্বার্থ বিরোধী, তাই না? ইউএস ছাড়া তো এটা আর কেউ ডিফাইন করতে পারে না। আর স্বার্থ বিরোধী এমনও যদি হয়তো ইউএস এর সাথে যুদ্ধ করছে এরকম কোন দেশ, ইউএসএ কে আক্রমণ করতেছে, বা ইউএস যে দেশকে রেকগনাইজ করে না, সেই দেশ থেকে আমরা কিনলে দ্যাট ইজ আ প্রবলেম। ইউএস তো ঠিকই রাশিয়ার সাথে, সে তো নিজের সম্পর্ক তো ভালো ভালো রেখেছে। ইউএস নিজে তো রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রেখেছে, তার দরকারে তো সে ঠিকই তাদের থেকে ট্রেড করতেছে। বাট ওয়াই ক্যান্ট আই ডু ইট? মানে এটা রিজন কি? এটার কোনো এক্সপ্লেনেশন কিন্তু নাই যে কেন ইউএস এর স্বার্থ আমার দেখতে হবে। তাহলে কি অল্টারনেটিভটা কি চুক্তিতে আছে যে যেই দেশ বাংলাদেশের স্বার্থ বিরোধী সেই দেশ থেকে ইউএস কোনো কিছু কিনবে না, এরকম কোনো আছে? নাই, নাই। মানে দিস ইজ ওয়াই ইটস আ গোলামি চুক্তি। কারণ আমার ইন্টারেস্ট এখানে সে দেখেই নাই, এখানে কোনোখানে লেখা নাই আমার ইন্টারেস্ট সে কি করবে। সে আমাকে পানিশমেন্ট হিসাবে আমাকে আমার গার্মেন্টস প্রোডাক্টের মধ্যে বাড়তি কর দিয়েছে, এইটার ছাড়া, এইটা কমানো ছাড়া আর কোনো আমার ইন্টারেস্ট সে দেখবে এরকম কোনো বিষয় এখানে এই চুক্তিতে আসে নাই। তারপরে আসেন যে মেইন আর্গুমেন্টটা, সেটা হচ্ছে যে এখন ইউএস যেই মানে গার্মেন্টস এর প্রাইসটা বাড়িয়েছে, এই জন্য আমাদের তাদের এসব মেনে নিতে হবে, সব এভরিথিং মেনে নিতে হবে। আচ্ছা, ইউএস তো আমাকে স্যাংশন দেয়নি, আমার ট্যাক্স মানে গার্মেন্টস এর ট্যাক্স বাড়িয়েছে, এর কারণে আমার গার্মেন্টস ক্ষতিগ্রস্ত হবে, নো ডাউট, নো ডাউট ক্ষতিগ্রস্ত হবে। বাট আমার তো মানে আমি তো শুধু ইউএসএ থেকে পারচেস করি না, তাই না? আমি পারচেস করি ইউরোপ থেকেও, আমার সরি সেল করি, আমি ইউরোপেও তো সেল করি, অন্য দেশেও তো সেল করি। এখন ইউএস যে চুক্তিটা করেছে যেখানে আমার তুলা কিনতে হবে আরো, মানে এক্সপেন্সিভ তুলা ইউএসএ থেকে কিনতে হবে, সেটা দিয়ে আমি প্রডিউস করে যে জিনিসটা আরো এক্সপেন্সিভ প্রোডাক্ট তৈরি করব, সেটা কি আমার ইউরোপিয়ানরা কিনবে কিনা, এটার কোনো অ্যানালাইসিস কেউ করেছে কিনা আমার জানা নাই, আমি কখনো দেখি নাই। যে আমার তাদের থেকে জিনিসপত্র কিনে আমার যখন গার্মেন্টস এর প্রাইস আরো বেড়ে যাবে, সেইটা আমার মানে বেনিফিট কি, মানে সেখানে আমার কতখানি ক্ষতিগ্রস্ত হবে, সেটার বিষয়টা এখনো কেউ অ্যানালাইসিস করে নাই বা কোনো রিসার্চ নাই। তার থেকে সে, আমার থেকে সে যত টাকা আমি তার থেকে সেল করি, যত বিলিয়ন ডলার, গার্মেন্টস থেকে 8-9 বিলিয়ন ডলার আমি তার কাছে সেল করি। বাট এখানে দেখেন তার বলতেছে আমার এগ্রিকালচার প্রোডাক্ট তার থেকে 3.5 বিলিয়ন কিনতে হবে, এলএনজি এনার্জি তার থেকে 15 বিলিয়ন কিনতে হবে, তার থেকে বোয়িং কিনতে হবে। তার মানে আমি তার থেকে সেল করে যতগুলো ডলার আমি তার থেকে নিলাম, তার থেকে অনেক গুণ বেশি ডলার তাকে আমার দিয়ে দিতে হবে। এখন শুধু দিয়ে দিলেই তো আমার ক্ষতি হচ্ছে না। ফর এক্সাম্পল দেখেন, এগ্রিকালচারের যে আমার তার থেকে সয়াবিন, আটা, ময়দা ইত্যাদি কিনতে হবে, এইটা যখন আমার বাজারে আসবে তখন এটা আমার কৃষির মধ্যে কিভাবে এফেক্ট করবে সেটার কোনো অ্যানালাইসিস করা হয় নাই। মানে আমি জানি না, করা হইলেও সেটা আমি পাইনি কোথাও। যে আমার আমার যখন বাজারে ইউএস যেই জিনিসগুলো আমার দরকার নাই, যেই মানে প্রোডাক্ট, যেই এটাকে কি বলা হয়, মানে সয় প্রোডাক্ট, হুইট প্রোডাক্ট, যেগুলো ফার্ম প্রোডাক্ট আমাদের নিজেদের এনাফ আছে, সেগুলি যখন আমার বাজারে পুশ করা হবে তখন সেটার নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আসবে। আর যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাও আসে, দ্য ফ্যাক্ট যে আমি তার থেকে ইউজলেস জিনিস কিনছি, সেটাই তো আমার ডলার তো এমনি ক্রাইসিস। তো আমি যদি তাকে সেই ডলারটা আবার দিয়ে দিই, তাহলে এটা আমার কি লাভ হবে আমার আসলে জানা নাই, অ্যানালাইসিস আসলে করা হয় নাই। এলএনজি, আমি চিপ এলএনজি কিনতে পারি মিডল ইস্ট থেকে, কিন্তু আমি দাম দিয়ে আমার এলএনজি কিনতে হবে এখন থেকে আমেরিকা থেকে, এনার্জি কিনতে হবে, তেল গ্যাস কিনতে হবে আমেরিকা থেকে, এবং আটলান্টিক মহাসাগর জাহাজে পাড়ি দিয়ে, যেটার জন্য আমার শিপিং কস্ট আরো অনেক গুণ বেড়ে যাবে, ডাবলের 3 ডাবল বেড়ে যাবে, ডাবল বেড়ে যাবে। এইগুলা যে আমি করতেছি, মানে এটা করে আমার বেনিফিট কি, এটা আমি শিওর না। মানে আমার পয়েন্ট হচ্ছে যে এগুলা যদি না করতাম, কারণ আমি তো আগেও বলেছি যে ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমরা যদি ওয়েট করতাম তাহলে কি হইতো সেটা নিয়ে কোনো অ্যানালাইসিস নাই।
বা মোর ইম্পর্টেন্টলি ওনারা যে চুক্তিটা করলো ওনারা তো বলা উচিত ছিল যে উই আর নট আ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। যখন 4 দিন পরে ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন তারা সিদ্ধান্ত দিবেন যে আমরা এই চুক্তিটা করব নাকি আরো নেগোসিয়েট করব। দে রিপ্রেজেন্ট দ্য উইল অফ দ্য পিপল, যেটা ইন্টিম সরকার ডাজেন। তাহলে 4 দিন আগে যে চুক্তিটা সাইন করলো এটা করাতে তার কি বেনিফিট হলো? এখন অনেকে বলবে যে এগুলি বিএনপি জামাত উভয়ই সম্মতি দিয়ে করাইছে। ভালো কথা, এটা আপনারা বলেন বিএনপি জামাত দুজনেই করাইছে, এখন দুজনেই ডিনাই করে। তো তারা যদি করাই থাকে তাহলে আপনি করবেন কেন? আপনি তো বলা উচিত যে আমরা তো ইন্টিম সরকার, আমরা তো করবো না, এটা আপনারা করবেন, ইলেক্টেড গভর্নমেন্ট করবেন। তো আপনার নৈতিক দায়িত্ব, আনলেস আপনার এজেন্ডা আছে তাহলে আপনি তো করতেন না। আপনাকে তো জোর করে কেউ করায় নাই। আপনি কোন ডকুমেন্ট দেখাইতে পারছেন যেখানে আপনারা সাইন করাইছেন বিএনপি জামাতকে, তারা এগ্রি করছে যে এটা তার এগ্রিড? এরকম কোন ডকুমেন্টস? অবভিয়াসলি রাজনৈতিকভাবে তারা তো দায়ভার এড়াইতে চাবেই, এটা তাদের পলিটিক্স, এটা স্বাভাবিক। কিন্তু আপনি কি সাইন করে দেখাইতে পারবেন যে তারা এগ্রি করছে এই চুক্তির সাথে? যদি না দেখাইতে পারেন, ফর অল ফ্যাক্টস এন্ড পারপাসেস ইট ডিডন্ট হ্যাপেন, সো ইটস ইউর ওয়ার্ড অর দেয়ার ওয়ার্ড, সিন্স ইউ ডোন্ট হ্যাভ এনি ডকুমেন্ট, সো উই কান্ট ট্রাস্ট ইউ, তাই না? আর যাই হোক, এটা এখন এই চুক্তিটা আসলে আমার কাছে আমার মনে হয় এটা গোলামি চুক্তি, এবং এই চুক্তিটার ফিউচারে কি পরিমাণ ক্ষতি হবে সেটা নিয়ে আসলে অ্যানালাইসিস আসলে করা দরকার, এটা স্টাডি করা দরকার, যেটা আমি এখনো কোনো পাই নাই যে হাউ উইল দিস ইম্প্যাক্ট দ্য কান্ট্রি ইন দ্য লং রান।